প্রথম পর্বটিতে আপনারা দেখেছেন কিভাবে ঢাকা থেকে ট্রেনে করে সান্তাহার আসলাম। এই পর্বে আপনাদের জন্য থাকবে নওগাঁ ভারত সেবাশ্রম সংঘ ভ্রমণ এবং তার সাথে পাহাড়পুর ভ্রমণের ইতিবৃত্ত। সান্তাহার রেল স্টেশন থেকে একটা অটো রিজার্ভ করে নিলাম, মানে ব্যাটারি চালিত রিক্সা। 100 টাকা ভাড়া নিল, আমাদেরকে ভারত সেবাশ্রম সংঘ নওগাঁ শাখায় নিয়ে আসে। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই প্রদীপ মহারাজের দরাজ কণ্ঠ শুনতে পেলাম দীর্ঘ প্রায় 20 বছর পর। আর কি বলবো, দরকার নেই, 360 ভাগ তো বলি দিল, আর বলার দরকার নেই। আরো আছে, কি বলবো, জেলে কত কিছু প্রামাণিক, জেলে কামার কুমার ধোপা নাপি এই করতে করতে মানে 360টা ভাগ হয়ে গেছে। এখন যদি বলি জেলি কারা কারা, সবাইকে হাত তুলবে? তুলবে না। ধোপা কারা কারা, সবাইকে হাত তুলবে? তুলবে না। এইবার আমি বিনীত নিবেদন করি, হিন্দু কারা কারা আছেন হাত তোলেন। হিন্দু 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 কারা কারা দেখেন, সবাই হাত তুলেছে, সবাই হাত তুলেছে। এবার নামে তাহলে কি আমরা এক হতে পারি না পারি না বলুন? এক হতে পারি। সবাই বলছেন এক রহেগা তো সব রহেগা, এক রহেতা সব রহেগা, এক রহেতা সব রহেগা। বুঝতে পারছেন কথা? সাধারণ হিন্দি, কিন্তু একবারে বাংলার মতো, এক রহেগা তো সব রহেগা। আমরা এক হব, নিশ্চয় করবো। পারবো না কেন? আজকে স্বামী প্রণবানন্দের ডাকে এত লোক এসেছে। মঠে এসে প্রসাদ গ্রহণ করে প্রদীপ মহারাজের বক্তৃতা শুনে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম নওগাঁ শহরটার আশপাশ ঘুরতে। প্রণব মঠ থেকে অদূরেই একটি কালী মন্দিরের অবস্থান, সেখানে চলে আসলাম ব্যাটারি চালিত রিক্সার যোগে। ভাড়া নিল 20 টাকা। আসলে এই কালী মন্দিরের পাশেই নওগাঁ জেলার বিখ্যাত প্যারা সন্দেশ পাওয়া যায়। তো সন্দেশের খোঁজ করতে করতে আমরা এই মন্দিরের সন্ধান পেয়ে গেলাম। আপনি কি করেন? এই সেই বিখ্যাত প্যারা সন্দেশের দোকান, যদিও দোকানটির কোনো নাম নেই, কিন্তু এই মন্দিরের পাশে গেলেই এই দোকানটির খোঁজ মিলবে। মন্দির ঘুরে চলে এলাম চিরবিদায়ের জায়গায়, যেখানে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের শেষ প্রয়াণ ঘটে, নওগাঁ শ্মশান ঘাট। ঘুরতে ঘুরতে কিছুটা ক্ষুধার্ত হয়ে পড়াতে চলে আসলাম মিষ্টিপট্টি। এই হরেক রকম মিষ্টি দেখে আর নিজেকে সামনে রাখতে পারলাম না। সবচেয়ে ভালো মিষ্টি নাকি এই মুক্তা মিষ্টান্ন ভাণ্ডারের। আসলে এই মিষ্টির ভ্যারাইটি এবং টেস্ট অসাধারণ। আমরা বিকেলের নাস্তাটা এখান থেকে সেরে নিলাম লুচি আর কালো জাম দিয়ে। পরের দিন সকাল, হ্রদ দেখা, কলা বেচা একসাথে হচ্ছে, একসাথে তীর্থ ভ্রমণ
আর সকাল সময়টা কি করব বুঝতে না পেরে পাহাড়পুর উদ্দেশ্যে রওনা হলাম। পাহাড়পুর যেতে হলে নওগাঁ শহর থেকে বাস স্ট্যান্ডে যেতে হবে। এটা হচ্ছে ইন্টারনাল বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে প্রথমে বাদলগাছি পর্যন্ত বাস যায়, সেখান থেকে অটো রিক্সা যোগে অথবা সিএনজিতে করে পাহাড়পুর যেতে হয়। আমরা আর বাস টাসের অপেক্ষায় থাকলাম না, যেহেতু হাতে সময় কম, আজকে বিকালে আবার ফেরার ট্রেন, তাই সরাসরি একটা সিএনজি ভাড়া করে নিলাম। নওগাঁ বাস স্ট্যান্ড থেকে পাহাড়পুর পর্যন্ত ভাড়া নিল 350 টাকা। নর্মালি 400 টাকা রেট, আমরা একটু দামাদামি করে 350 টাকায় একটা সিএনজি ভাড়া করে নিলাম। এখন সময় সকাল 8:30। পাহাড়পুরের ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা। আর এখান থেকে পাহাড়পুর যেতে ঘন্টা 20 মিনিট, মানে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। ভোরবেলা রাস্তা ফাঁকা থাকায় আমরা মোটামুটি 1 ঘন্টায় পাহাড়পুর পৌঁছে গেলাম। প্রবেশদ্বারে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম 2 জনের, পার হেড 30 টাকা। বিদেশিদের জন্য ডিফারেন্ট ট্যারিফ, দেখতেই পাচ্ছেন, ডেসক্রিপশন দেয়া আছে ভিডিওতেই। এই জন্যই পাহাড়পুর ইসের জন্য, পাহাড়পুর আসার জন্য এতবার বলতেছিল। এটা এখানকার অনেক মনে হয় ফেমাস। আমরা তো এটা ছোটবেলায় বইতেও পড়ছি, পাহাড়পুরের ইতিহাস, ঠিক না? নিয়ে নিচ্ছে। কিন্তু মানে টিভিতে দেখলে বা বইতে দেখলে আমরা এত বিশাল যে এটা বোঝা যায় না। অনেক বড় না, অনেক সুন্দর করে সাজাইছে জায়গাটা। দেখছো ওই যে গাছ দিয়া কাইটা ময়ূর বানাইছে। পরিবেশটা তো চমৎকার। কি যত্ন নিয়ে বানাইছে, হ্যাঁ।
হ্যাঁ, কর্ণাটক। কর্ণাটক সূর্য মন্দিরে গেছিলাম না, মনে আছে? সূর্য মন্দির, ধ্বংসপ্রাপ্ত সূর্য মন্দির, নারায়ণ মন্দির। হ্যাঁ ওই রকম একটা ইতিহাস থেকে যাবে, এটার ভিতরে ঢুকানোর রাস্তা নাই। আমি তো সংসদ ভবন আগে ঢুকাই তারপরে এটার ভিতরে ঢুকো। এই যে নানান জায়গা থেকে লোকজন আইতো, কক্ষ গাইতেছে না। সামনে ওই গর্তটা কিসের? ওই যে মাঝখানে যে গর্ত, ওটা কিসের? কে যাইব ওটার ভিতরে? নিশ্চয়ই যারা এই প্লেসটা রক্ষণাবেক্ষণ করে তারা তো নিশ্চয়ই দেখছে ভিতরে কি আছে। আমি কথা কইলাম তোর লোক, আমি কি তোর বউর কাছে নাম্বার দিয়ে নাম্বার আমার ফোন দিতে চলে আসে লোকজন কি দেরি ঢুকে? প্রতিদিনই ঢুকে লোকজন। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ, বাচ্চারাও আসলে এখানে খুশি হবে। সুন্দর একটি ক্যাফে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বসার জায়গা, ওয়াশরুমের ব্যবস্থাও আছে এখানে, এবং পুরো জায়গাটা ঘুরে দেখার পর আপনারা জাদুঘরেও আলাদা 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে পারেন। সামনেই জাদুঘর। আমার জানাই অদ্ভুত সুন্দর একটা সময় কাটানোর পর আমরা এখন আবার সেই নওগাঁর উদ্দেশ্যে রওনা হলাম। নওগাঁ পৌঁছে আমাদের 4টা বাজে ঢাকায় ব্যাক করার ট্রেন আছে, পঞ্চগড় এক্সপ্রেস। লাঞ্চটা করেই দৌড় দেব। দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করে এখন আমাদের যাবার পালা।
খুবই প্রশান্তি নিয়ে ফিরছি ঢাকায়। 4:55 ট্রেন, পঞ্চগড় এক্সপ্রেস। আগে থেকে অনলাইনে টিকিট বুকিং করে রেখেছি, তাই তেমন কোনো টেনশনের ব্যাপার নেই। সান্তাহার স্টেশনটা অনেক পুরনো, অনেক ঐতিহ্যবাহী মনে হলো। ব্রিটিশ আমলের সেই স্থাপত্য, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মতো অনেকটা। আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো জার্নিতে, নতুন কোনো গন্তব্যে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের আনন্দে ঘুরতে থাকুন।